ভিডিও টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ে এই ভিডিও টিউটোরিয়ালটা আমি তৈরি করতেছি, এটা হচ্ছে ল্যাপটপ। তো আমরা ব্যবহার করি সচরাচর। ল্যাপটপের কিবোর্ড যখন কাজ করে না তখন কি করবেন? হয়তো আপনারা জানেন না, কিছু সেটিংসের কারণেও, হার্ডওয়্যারের কারণে, সফটওয়্যারের কারণে হয়তো ল্যাপটপ কাজ করে না, হয়তো ভয়েস সেটিংয়ের কিছু সমস্যার কারণে ল্যাপটপ কাজ করে না। যদি কাজ না করে বড় সমস্যা, অর্থাৎ কিবোর্ড কাজ করে না, যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে কিবোর্ড কাজ করতে চায় না কখনো কখনো, কিন্তু বোর্ডে যখন বেশি চাপ পড়লে বা অসাবধানতার এর উপর তরল পদার্থ পড়লে কিগুলো শর্ট হয়ে যায়। তবে যন্ত্রাংশ বড় ধরনের সমস্যা না হলে কিছু পদক্ষেপ নিলে আশা করি আপনার ল্যাপটপের কিবোর্ডকে আবার কার্যকর করা যাবে। যদি এই ধরনের বড় ধরনের কোনো সমস্যা না হয়, যদি শর্ট না হয়, আপনারা কী করবেন? আপনারা যা করবেন, প্রথমত ডিভাইস সফটওয়্যার চেক করবেন, দ্বিতীয়ত ভয়েস সেটিংস কিছু চেক করবেন। আমি ডিভাইস সেটিংস চেক দেখাচ্ছি। কী করবেন? স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গেলে এখান থেকে আপনি এই সার্চ বক্সে আপনি কি লিখবেন? DEBmgmt.msc দেখেন, তালিকার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যখন ডিভাইস ম্যানেজার এলো তাতে ক্লিক করে খুললেন। অনেক সময় হার্ডওয়্যারের সমস্যায় কিবোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে, তাই ডিভাইস ম্যানেজারের ভিউ মেনুতে ক্লিক করে শো হাইডেন ডিভাইস এ ক্লিক করুন। এখান থেকে ভিউ মেনুতে যাবেন, যাওয়ার পরে শো হাইডেন ডিভাইসে যাবেন। এখান থেকে কিবোর্ডে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ত্রিভুজ আকৃতি বিস্ময়বোধক চিহ্ন দেখা যাচ্ছে। গেলে ল্যাপটপ নির্মাতা ওয়েবসাইটে গিয়ে ল্যাপটপের মডেল দিয়ে ড্রাইভার খুঁজে নিয়ে তার সর্বশেষ সংরক্ষণ নামিয়ে ব্যবহার করলে কিবোর্ড সচল হবে বলে আমি আশা করি। আর যদি না হলে, তা যদি করতে না পারেন, দ্বিতীয়ত কী করবেন? আরও সমাধান আছে। কিবোর্ড ড্রাইভ বাটন ক্লিক করুন। ক্লিক করে আনইনস্টল দিন। আনইনস্টল দিলে আপনার আনইনস্টল দিয়েছেন। আনইনস্টল দেওয়ার পরে আপনি শেষ করলেন। আনইনস্টল শেষে আপনি কী করবেন? আনইনস্টল শেষে আবার এখান থেকে অ্যাকশন মেনুতে ক্লিক করবেন। অ্যাকশন মেনুতে ক্লিক করলে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ এখানে ক্লিক করবেন। এবার আমি যদি এখানে ক্লিক করি, অবশ্যই আমি দেখাচ্ছি না, আপনারা ক্লিক করে দেখবেন। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কি আসবে? আমার এখানে কম্পিউটার রেজিস্টার নিতে বলবে। যদি আপনি ওকে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি পুনরায় রেজিস্টার করতে হবে। এটা আপনারা করে দেখবেন। আমি যদি সব কিছু দেখাই আপনারা কিছু শিখতে পারবেন না, তাই এটা আপনাদের জন্য রেখে দিলাম। ক্লিক করেন। ক্লিক করার পরে কী করবেন? পুনরায় যখন কম্পিউটার আবার চালু হবে তখন ইনস্টল হয়ে আবার কাজের উপযোগী হবে আপনার আশা করি, আমার মনে হয়। তারপর ভয়েস সেটিংসের কিছু কাজ আমি আপনাদেরকে বলবো, যদিও এখান থেকে আমি দেখাতে পারতেছি না। ভয়েস সেটিংস কী করবেন? কম্পিউটার রেজিস্টার করে এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করে এখান থেকে কম্পিউটার রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার কি আসবে? একটা মেনু আসবে। তাহলে কম্পিউটার রেজিস্টার করলে কি চাপবেন? একটা কি চাপবেন? কি
আপনার আমি কিটা দেখাচ্ছি, এই এস ই এস সি মানে এসকেপ, এটারা বলে এসকেপ কি। এই কিটা সেফে আপনারা কি করবেন, সেফে ধরে রাখবেন। যদি স্টার্ট আপ মেনু না আসে, আমরা আরেকবার বলতেছি, যদি স্টার্ট আপ মেনু না আসে তাহলে বুঝতে হবে কিবোর্ড হার্ডওয়্যার সমস্যা তাকে জানবেন। সমস্যা না জানলে কিন্তু আপনি সলভ করতে পারবেন না। ডাক্তার যেমন রোগীদের রোগটাকে চেনা দরকার, তারপর চিকিৎসা ঠিকভাবে চিকিৎসা করতে পারবে, তার রোগ ভালো হবে। আপনার প্রথম কাজ হলো সমস্যাটাকে চিহ্নিত করা। সমস্যা চিহ্নিত করলে আপনি সমাধান করতে পারবেন। তারপরে আপনি কি করবেন, যখন পর্যায়ে আসবে, মেনুটা আসবে, সেজন্য যদি আপনার কিবোর্ড নষ্ট হয়, সেজন্য আবার এক্সট্রা একটি কিবোর্ড লাগিয়ে নিতে পারেন। কিবোর্ড লাগিয়ে আপনি কি করবেন, ঠিক রেজিস্টার দিয়ে এই কিটা চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে যখন একটা আপনি বায়োসে প্রবেশ করবেন, তবে একটা কথা বলে রাখি, অন্য ব্র্যান্ড ব্যবহারকারীরা তাদের ল্যাপটপের বায়োস কি সেফে থাকুন। এবার কি করবেন, F5, এটা হলো F5, আপনাকে দেখাচ্ছি, এটা F5। এটা F5 চাপলে কি আসবে, লোড দা, আপনাকে একবার লিখে দেখাই আমি কি আসবে। এখানে আসবে হলো লোড দা ডিফল্ট, এই লেখাতে চলে আসবে লোড, সরি এই হয়ে গেছে, কি লোড দা ডিফল্ট সেটিং, এটা আসবে। আসার পরে কি করবেন, F5 যদি চাপেন, লোড দা ডিফল্ট সেটিংস, এটা আসবে। এটা আসলে আসার পরে কি করবেন, F10 কি চাপলে সেটিংস সেভ হয়ে কম্পিউটার পুনরায় চালু করলে অনেক সময় কিবোর্ড দেখবেন ঠিক হয়ে গেছে, যদি এ ধরনের বড় কোনো সমস্যা না হয়। তাছাড়া সফটওয়্যারগত সমস্যায় কিবোর্ড কাজ না করলে উইন্ডোজ সিস্টেম রিস্টোর করে দেখতে পারেন। অনেক সময় তৃতীয় পক্ষের কিছু সফটওয়্যারের জন্য কিবোর্ড কাজ করে না, তাই জেনে বুঝে সফটওয়্যার ইনস্টল করবেন। অবশ্যই প্রয়োজনে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটার স্ক্যান করে নিন। অ্যান্টিভাইরাস ব্যবহার করলে আপনার কম্পিউটার একটু নিরাপদে থাকবে। আপনাদের একটা বলে রাখি, একটা ভাইরাস দিবস আছে 26 এপ্রিল, সময় আপনারা অবশ্যই সে সময় নতুন নতুন ভাইরাস ছাড়ে বিভিন্ন কোম্পানি, অবশ্যই আপনারা অ্যান্টিভাইরাসটা ইউজ করবেন। যদি অ্যান্টিভাইরাস ইউজ না করেন, আপনারা সেদিন নেট না চালাতে চেষ্টা করবেন। যাক, তো বলে দিলাম। আবার কিছু সময় দেখা যায়, আমি অনেক কিবোর্ড দেখছিলাম, কিবোর্ডের ভেতরে ময়লা জমে গেলে এরকমও কাজ করে না। কিবোর্ডের হয়তো এই যে গেপ আছে এগুলোর ভিতরে হয়তো ময়লা ঢুকতেই পারে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক তো কোনো কিছু না। ময়লা জমে গেলে তা কাজ করে না, তাই ল্যাপটপ বন্ধ অবস্থায় কি করবেন, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখতে পারেন। প্রয়োজনে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারেন। অন স্ক্রিন কিবোর্ড কোনো সমস্যা নেই। তারা এগুলো আপনাদের আমার ভয়েস সেটিংসের যত কথা অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারলাম না। আপনারা যেভাবে বলছে এভাবে অবশ্যই চেষ্টা করবেন, আশা করি আপনারা পারবেন।